হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ। তো আমি লাস্ট কয়েকটা ক্লাস ধরে পরিমিতি যে সমস্ত ক্লাসগুলো নিচ্ছি, প্রথমটার ক্ষেত্রে নিয়েছিলাম আয়তক্ষেত্র, তারপর নিয়েছি বর্গক্ষেত্র, তারপর নিয়েছি ত্রিভুজ। তো আজকে আমি তোমাদেরকে বৃত্ত বা সার্কেল নিয়ে আজকে আমি তোমাদেরকে ক্লাস করাবো। তো বৃত্ত বা সার্কেলের ক্ষেত্রে তোমরা জানো যে এই চ্যাপ্টার বা এই বৃত্তের ক্ষেত্রে একাধিক সূত্র বা ফর্মুলা রয়েছে। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে সূত্র ছাড়া একটা বিশেষ পদ্ধতিতে বৃত্তের সমস্ত টাইপের অঙ্ক আমি করিয়ে দেবো। তো একটা বিশেষ টাইপের পদ্ধতি, সেই বিশেষ টাইপের পদ্ধতির সাহায্যে সেটা হতে পারে বৃত্তের ব্যাস কত, ব্যাসার্ধ কত, পরিধি কত, ক্ষেত্রফল কত, বা অর্ধবৃত্তাকার বৃত্তের ক্ষেত্রফল কত, বা চাপ কত, চাপের দৈর্ঘ্য কত, বা চাপের কোণ কত হবে, সমস্ত টাইপের অঙ্ক আমি ওই একটা বিশেষ পদ্ধতিতে আজকে আমি তোমাদেরকে করিয়ে দেবো। তো তোমরা ক্লাসটা একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে কি হবে, তোমরা এই সমস্ত টাইপের অঙ্ক কী করে একটা বিশেষ পদ্ধতিতে আমি করে দিচ্ছি সেটা তোমরাও কিন্তু জানতে পারবে। তো তোমাদের বন্ধুদেরকে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে তারাও জানতে পারবে এবং শিখতে পারবে। এবং আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, তাহলে তোমরাও কিন্তু এই ধরনের নিয়মিত ভিডিও পেতে থাকবে। তো চলো আমরা বৃত্ত সম্পর্কে একটুখানি জেনে নিই। বৃত্ত যেটা রয়েছে একটা গোলাকার বস্তু বা জিনিস। তো এর ক্ষেত্রে কি আছে না, এটা যে 2D ডাইমেনশান, এবং এটার ক্ষেত্রে কি আছে না, কোনো উচ্চতা বা হাইট নেই, ঠিক আছে। তো এই গোলাকার জিনিসের ক্ষেত্রে কি আছে না, কেন্দ্রে যেটা থাকে সেটাকে আমরা কি বলি না, এটাকে বলি সেন্টার বা কেন্দ্র, ঠিক আছে। এটাকে বলছি আমরা কি না, কেন্দ্র। এবং যে রেখাটা দিয়ে, যে বক্ররেখা দিয়ে এটা তৈরি হয়েছে সেটাকে আমরা কি বলি না, পরিধি বলি, ঠিক আছে। পরিধি বা যেটাকে আমরা কি বলছি না, সার্কামফারেন্স, ঠিক আছে, এটাকে বলছি পরিধি। এবং যে ছোট্ট যদি কেন্দ্র থেকে পরিধির উপরে কোনো একটা যদি লাইন টানা যায়, তাহলে সেটাকে আমরা বলছি কি, যে এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ, বা যেটাকে আমরা বলি কি না, রেডিয়াস, আর দিয়ে আমরা ডিনোট করি, ঠিক আছে। এটাকে আমরা কি বলি না, স্মল আর দিয়ে আমরা ডিনোট করি। এবং যদি আমরা দেখি যে কেন্দ্র থেকে সরাসরি পরিধির উপর পুরো যদি একটা দাগ টানা যায়, তাহলে এটাকে পুরোটাকে আমরা কি বলবো না, এটাকে বলবো আমরা ব্যাস বলবো। তো ব্যাস মানে কি না, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ঠিক দ্বিগুণ। ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেটুকু, সেটুকুই হচ্ছে ব্যাসার্ধ। আর ব্যাস হচ্ছে কি না, পুরোটাই। তার মানে এটা কেন্দ্র থেকে যেখানে এখানে এসছে পুরোটাই কেন্দ্র বরাবর পুরো যে পরিধিকে যদি টাচ করে, তাহলে কী হবে, সেটাকে বলছি আমরা কি না, ব্যাস বলছি। সুতরাং আর পুরো যে এরিয়াটা, পুরোটাকে যদি বলি যে এই পুরো যে এরিয়াটা, এটাকে আমরা কি বলছি না, এটাকে বলা হচ্ছে যে এটার ক্ষেত্রফল, ঠিক আছে। সুতরাং পরিধির ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে এই কটা জিনিস, এছাড়াও তো আছে যে যদি হাফ করে দিই তাহলে হচ্ছে অর্ধবৃত্তাকার, বা যেগুলো আছে চাপ, সেগুলো আমরা পরে আসছি। তো সাধারণভাবে এই বৃত্তের ক্ষেত্রে কি আছে না, সাধারণভাবে আমরা ব্যাসার্ধ, ব্যাস, পরিধি বা ক্ষেত্রফল এগুলো নিয়ে সাধারণভাবে আমরা করি। তো আজকে যে একটা বিশেষ পদ্ধতি তোমাদেরকে দেখাবো, সেটার সাহায্যে একটা জিনিস বলে নিই, যে আমাদের তিনটে জিনিস সাধারণভাবে লাগে। তিনটে জিনিস কি না, একটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা কি বলি না, ছোট আর দিয়ে আমরা ডিনোট করি ব্যাসার্ধ, ঠিক আছে, রেডিয়াস। আর একটা কি থাকে না, পরিধি। পরিধিটাকে কি বলি না, সার্কামফারেন্স বা কি বলছি না, পরিধি। এবং আরেকটা থাকে সেটা হচ্ছে কি না, এরিয়া, বা যেটাকে আমরা কি বলছি যে ক্ষেত্রফল। তাহলে তিনটে জিনিস আমাদের কাছে লাগে। একটা হচ্ছে কি রেডিয়াস বা ব্যাসার্ধ, যেটাকে আমরা ছোট আর দিয়ে ডিনোট করি, এবং পরিধি যেটা, সেটাকে বলছি সার্কামফারেন্স, এবং যেটা ক্ষেত্রফল সেটা হচ্ছে কি না, এরিয়া, ঠিক আছে। এই তিনটে জিনিসই আমাদের কাজে লাগে। সুতরাং এই তিনটে জিনিস যদি আমরা ধরে নিই যে কোনো একটা স্ট্যান্ডার্ড বৃত্ত, তার যদি রেডিয়াস বা ব্যাসার্ধ যদি 7 হয়, 7 মিটার হতে পারে, 7 সেন্টিমিটার হতে পারে, তাহলে সেক্ষেত্রে তার যে পরিধি সেটা কত হবে না, 44 সেন্টিমিটার বা 44 মিটার হবে। তার কারণ কি, যে আমরা জানি যে পরিধি মানে কি 2πr। তো 2πr যদি আর এর মান যদি 7 হয়, তাহলে 2πr এর মান কত হয়ে যাবে না, 44 হবে। এবং সেক্ষেত্রে তার এরিয়া বা ক্ষেত্রফল কত হয়ে যাবে না, πr²। তো πr² যদি আমরা আর এর মান যদি 7 করি, তাহলে সেক্ষেত্রে দেখবে সেটা কত হয়ে যাবে না, 154 হবে। এই তিনটে জিনিস আমাদের শুধুমাত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে কি 7, 44, 154, যে বিশেষ পদ্ধতি। এই তিনটে যে কি আছে না, যে লেটার যেটা বলছি, যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যার উপরেই নির্ভর করে সমস্ত টাইপের অঙ্কগুলো কিন্তু এই বৃত্ত থেকে আমরা করতে পারবো। রেডিয়াস যদি একটা স্ট্যান্ডার্ড যেটা
বৃত্ত আছে তার রেডিয়াস যদি 7 হয় তাহলে তার পরিধি হবে 144 এবং তার এরিয়া বা ক্ষেত্রফল কত হবে না 154 হবে। এখন ধরে নেওয়া যাক যে যদি কোনো একটা বৃত্তের কি দিয়েছে না ব্যাসার্ধ দিয়েছে কত না 21 দিয়েছে, 21 বা 21 সেন্টিমিটার, তাহলে সেক্ষেত্রে তার পরিধি কত হয়ে যাবে বলে এক্ষেত্রে কত হয়েছে না যেটা আমরা করেছিলাম সেটা 7-এর জায়গায় কত হয়েছে না 3 গুণ হয়েছে, 7 3 21, তাহলে এক্ষেত্রে তার পরিধি তখন কত হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা বলবো 44-এর 3 গুণ হবে, তার মানে 4 3 12, 2 হাতে 1, 4 3 12 আর 1 13, তার মানে 132 হবে। তার মানে যদি আমরা মিটারে ধরি তাহলে সেক্ষেত্রে যার ব্যাসার্ধ হচ্ছে কত না 21 বেরিয়েছে তার তখন পরিধি কত হয়ে যাবে না 132 মিটার, এবং সেক্ষেত্রে 154 যেটা এরিয়া আছে বলে এরিয়াকে আমরা কত করব 3 নয়, সেক্ষেত্রে আমরা কত দিয়ে গুণ করব 9 দিয়ে গুণ করব। তো তোমরা বলবে যে কেন স্যার এটাকে তো 3 দিয়ে গুণ করলেন, 21 হয়েছে কত না 7-এর 3 গুণ হয়েছে, তাহলে পরিধি 44-এর 3 গুণ হবে 132 হবে, তাহলে এরিয়া যেটা আছে সেটা 154-রও 3 গুণ হবে। তো এক্ষেত্রে কেন 9 করলেন তার কারণ তোমাদেরকে বলে দিই যে রেডিয়াস যেটা আছে সেটার যদি একক যদি সেন্টিমিটার হয় তাহলে পরিধি তার এককও হবে সেন্টিমিটার, কিন্তু যেটা এরিয়া বা ক্ষেত্রফল তার কিন্তু একক কী হবে না সেন্টিমিটার স্কোয়ার হবে, বা এটা সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, কিন্তু এটা হচ্ছে কি না বর্গ সেন্টিমিটার। সুতরাং এটার ক্ষেত্রে যখন কী হবে না রেডিয়াস বা সার্কামফারেন্স যেটা রয়েছে ব্যাসার্ধ বা পরিধির ক্ষেত্রে যেটা যে গুণগুলো হবে এটার ক্ষেত্রে কি হবে তার ঠিক স্কোয়ার করে নেব, তাহলে সেটা দিয়ে আমাকে গুণ করতে হবে। সুতরাং যখন আমরা ব্যাসার্ধকে 3 গুণ করেছি আমরা পরিধিকেও 3 গুণ করেছি, কিন্তু যখন ক্ষেত্রফল হবে তখন কিন্তু কি হবে না যেহেতু এটা সেন্টিমিটার এবং এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার, তো এটাকে কি হবে এটাকে যত দিয়ে গুণ করব তার ঠিক বর্গ বা তার স্কোয়ার দিয়ে আমরা গুণ করব। তো 3-এর স্কোয়ার কত না 9, তো 9 দিয়ে আমরা গুণ করব, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 9 4 36, 3 15 9 135 আর 3-এ কত হচ্ছে 138, তার মানে এক্ষেত্রে যদি ইউনিট যদি মিটারে হয় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 1386 বর্গ মিটার। ঠিক আছে, এখন এটা যদি কত হবে না 4 হয় এটা 4 হবে এটাও 4 হবে, কিন্তু এখানে তখন কত দিয়ে গুণ করব 4-এর স্কোয়ার দিয়ে গুণ করব, 4 4 16 দিয়ে গুণ করব। যদি এটা 2 হয় এটা 2 হবে এটাও 2 হবে, কিন্তু এটার ক্ষেত্রে কত দিয়ে গুণ করব 2-এর বর্গ বা 4 দিয়ে আমরা গুণ করব। ঠিক একইভাবে যদি আমরা উল্টো দিকে আসি যে যদি কোথাও ক্ষেত্রফল দেওয়া আছে সেক্ষেত্রে পরিধি এবং ব্যাসার্ধ জানতে চেয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হবে না তখন কি হবে না যেটা দেওয়া আছে তার ঠিক কী করবো না সেই সংখ্যাকে আমরা রুট করে ফেলবো। যদি 9 গুণ থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু 9 দিয়ে গুণ করবো না, 9-এর রুট করব বা বর্গমূল করব, তাহলে 9-এর বর্গমূল করলে কত হবে 3 হবে, তখন আমরা পরিধি বের করতে গেলে তাকে আমরা 3 কী করব না 9-এর পরিবর্তে 3 দিয়ে গুণ করব, বা ব্যাসার্ধ বের করতে গেলে আমাকে কী করতে হবে 3 দিয়ে আমাদের গুণ করতে হবে। 3টে জিনিস নিয়ে 3টে সংখ্যা নিয়ে আমাদের এই বিশেষ পদ্ধতি, সেটা হচ্ছে কি যে একটা স্ট্যান্ডার্ড বৃত্ত বা সার্কেলের ক্ষেত্রে তার রেডিয়াস বা ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে তার পরিধি হবে 144 এবং তার ক্ষেত্রফল বা এরিয়া কত হয়ে যাবে না 154। সুতরাং এই 3টে জিনিস নিয়ে হবে যখন আমরা প্রশ্নগুলো সলভ করব তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো চলো সরাসরি আমরা প্রশ্নে চলে যাই। প্রথম অঙ্ক আমরা দেখে নিই। প্রথম অঙ্ক বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ ও পরিধি কত হবে। তো আমরা একটু আগে বললাম যে আমরা 3টে জিনিস আমরা মনে রাখবো, একটা হচ্ছে কি না একটা হচ্ছে ব্যাসার্ধ, একটা হচ্ছে ব্যাসার্ধ, আর একটা হচ্ছে কি যে পরিধি এবং আরেকটা হচ্ছে কি না ক্ষেত্রফল। এই 3টে জিনিস নিয়ে আমরা কাজ করব। তো বলেছি একটু আগেই যে সেটা হচ্ছে কি যে একটা স্ট্যান্ডার্ড বৃত্ত বা সার্কেলের ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয় তাহলে পরিধি হয়ে যাবে কত না 44 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল কত হয়ে যাবে না 154 বর্গ সেন্টিমিটার। এই 3টে জিনিস আমাদের মনে রাখতে হবে, 7, 44 এবং 154। অঙ্কের ক্ষেত্রে জানতে চেয়েছে ব্যাসার্ধ এবং পরিধি কত, অঙ্কে দিয়েছে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। ক্ষেত্রফল কত দিয়েছে না 616 বর্গ সেন্টিমিটার, 616 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে দুটো জিনিস পরিধি এবং ব্যাসার্ধ বের করতে বলেছে, যেটা দিয়েছে সেটা দেখে নিই। সেটা হচ্ছে কি যে স্ট্যান্ডার্ড একটা বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল যদি 154, কিন্তু এখানে দিয়েছে কত না 616। তো প্রথমে আমরা দেখে নিই এই 616 হচ্ছে 154 কত গুণ, তাহলে আমরা 616কে 154 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে কত গুণ আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কত না 15 4 60 আর 4 4 16। তো এটা কত হবে না ঠিক 4 গুণ হবে। তাহলে 4 গুণ যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না যেটা পরিধি আছে সেই পরিধিকে কি করতে হবে না
যেহেতু এটা 4 আছে, একটু আগে আমরা বলেছিলাম যে এটার ক্ষেত্রে যে গুণ হবে, এটার ক্ষেত্রে সেই গুণ হবে, এটার ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে না বর্গ করতে হবে, ঠিক আছে। তাহলে যখন আমরা ক্ষেত্রফল থেকে আমরা পরিধি বা ব্যাসার্ধে আসবো, সেক্ষেত্রে কি হবে না ক্ষেত্রফলটাকে যেটা যগুণ হয়েছে তাকে আমাদের রুট করতে হবে। তো 4-এর রুট করলে কত হবে 2 হবে, তার মানে আমাকে 44কে 2 দিয়ে গুণ করব, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না এটার ক্ষেত্রে হয়ে যাবে 88 সেন্টিমিটার, এবং ব্যাসার্ধ যেটা সেটাকেও আমরা 2 দিয়ে গুণ করব, এবং সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 14 সেন্টিমিটার। তাহলে দুটো উত্তর আমাদের চেয়েছিল, একটা হচ্ছে ব্যাসার্ধ কত এবং পরিধি কত। ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার এবং পরিধি হচ্ছে কত না 88 সেন্টিমিটার। সুতরাং অঙ্ক একদম সোজা। এই বিশেষ পদ্ধতিতে তোমরা বুঝতেই পারছো এখানে কোনো 2πr বা কোনো কিছুই আমাদের দেখা দরকার নেই, πr স্কোয়ার কোনো কিছু দেখা দরকার নেই। আমরা ঠিক একই পদ্ধতিতে অঙ্কগুলো করব। যেটা দিয়েছে ক্ষেত্রফল, সেটা যেটা স্ট্যান্ডার্ড যে ক্ষেত্রফল আছে তার ঠিক 4 গুণ। তো ক্ষেত্রফল যদি 4 গুণ হয়, ক্ষেত্রফল থেকে পরিধি বা ব্যাসার্ধ আসতে গেলে তাকে রুট করতে হবে। তার কারণ কি না এর যে যেটা দিয়েছে এটার যদি একক সেন্টিমিটার হয়, পরিধির ক্ষেত্রে একক হবে সেন্টিমিটার, কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে একক কী হয়ে যাবে না সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে। সুতরাং এগুলো থেকে যখন যাব তখন এর বর্গ দিয়ে গুণ করব, আর যখন ক্ষেত্রফল থেকে যখন আমরা পরিধি বা ব্যাসার্ধে আসবো তখন যে গুণ হয়েছে তাকে আমরা রুট করব। 4-এর রুট কত 2, সুতরাং 44কে 2 দিয়ে গুণ করলাম, পরিধি হয়ে গেল 88, এবং ব্যাসার্ধ 7 আছে তাকে 2 দিয়ে গুণ করলাম, তো সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 14 সেন্টিমিটার। 2 নম্বর অঙ্কটা দেখে নাও। অঙ্কটাতে বলছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল 2464 বর্গ সেন্টিমিটার হলে বৃত্তটির পরিধি কত। তো আমরা ঠিক একই রকমভাবে আগে যেটা করেছিলাম ঠিক একই রকমভাবে যে রেডিয়াস, সার্কামফারেন্স বা পরিধি, আর একটা হচ্ছে কি না এরিয়া, ঠিক আছে। এই তিনটে জিনিস আমরা জানতে হবে। সেটা হচ্ছে কি যে স্ট্যান্ডার্ড একটা বৃত্তের ক্ষেত্রে রেডিয়াস 7, তাহলে তার পরিধি কত হয়ে যাবে না 44 হবে, এবং তার আয়তক্ষেত্রে বা ওইটার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হয়ে যাবে না 154 হয়ে যাবে। এখানে কি দিয়েছে না এখানে জানতে চেয়েছে যে কী আছে না পরিধি কত জানতে চেয়েছে, আর দিয়েছে কত না ক্ষেত্রফল দিয়েছে 2464, 2464 দিয়েছে কি না বর্গ সেন্টিমিটার হলে পরিধি কত। খুব সহজভাবে আমরা একটু আগে করলাম। তো প্রথমে আমরা দেখে নেব সেটা হচ্ছে কত যে 154 ঠিক কত গুণ না 154 দিয়ে আমরা ভাগ করে দেবো, ঠিক আছে। তো কী হবে 6×4 = 24, তার মানে এক্ষেত্রে কত হবে না 16 হবে। তার মানে পরিধি কত হবে বলে ক্ষেত্রফল যদি 16 হয় তাহলে পরিধি বা ব্যাসার্ধ বের করতে গেলে কী হবে যত গুণ হয়েছে তাকে আমরা রুট করব। তো 16কে যদি আমরা রুট করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 4 হয়ে যাবে। তার মানে এখানে যেটা পরিধি বের করতে হবে 44 আছে তাকে আমরা 4 দিয়ে গুণ করব। 4×4 = 16, 6 হাতে 1, 4×4 = 16 আর 1 17, এটা হচ্ছে কি না সেন্টিমিটার, এবং এটাই হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর, বা যেটা পরিধি জানতে চেয়েছিল সেই পরিধি কত না 176 সেন্টিমিটার। এই অঙ্কটাতে বলছে যে 35 মিটার ব্যাস সহ অর্ধবৃত্ত ক্ষেত্রটিকে ঘিরতে কত তারের প্রয়োজন হবে। তাহলে এক্ষেত্রে কি দিয়েছে ব্যাসার্ধ না দিয়ে সরাসরি কি দিয়েছে না ব্যাস দিয়েছে। তো এখানে আমরা পড়ে নিই সেটা হচ্ছে কত তিনটে জিনিস, সেটা হচ্ছে কত 7, 44 এবং এরিয়া বা ক্ষেত্রফল কত হবে না 154 হবে, ঠিক আছে। তিনটেই যেটা আছে সেটা আমাদের মনে রাখতে হবে, 7, 44 এবং 154, ব্যাসার্ধ, পরিধি এবং ক্ষেত্রফল। তো এখানে কি দিয়েছে না এখানে দিয়েছে ব্যাস দিয়েছে। তো আমরা এতক্ষণ যেটা করেছি সেটা হচ্ছে কি না ব্যাসার্ধ নিয়ে কাজ করেছি। তো ব্যাস যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না 35 মিটার দিয়েছে। তাহলে এক্ষেত্রে সহজে আমরা ব্যাসার্ধ আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে কি না 35কে আমরা স্রেফ 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। 35কে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়ে যাবে। ব্যাস হচ্ছে কি না ব্যাসার্ধের ডাবল, ঠিক আছে। তো ব্যাস কী হবে না ব্যাসকে আমরা ব্যাসার্ধকে কী করে বের করব না ব্যাস যেটা আছে তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে। তো এক্ষেত্রে প্রশ্নে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কি কতটা তারের প্রয়োজন হবে। কতটা তারের প্রয়োজন হবে বলতে কি দিয়েছে, তার মানে কি আছে না পরিধি আমাদেরকে বের করতে হবে, পরিধি বের করতে হবে। তার আগে দেখে নিই ব্যাসার্ধ 7-এর পরিবর্তে এখানে কত দিয়েছে এখানে না 35/2 হয়েছে। তো 35/2 মানে 7-এর কত গুণ বা 7-এর সঙ্গে কত গুণ করলে 35/2 হবে বলে 5/2 যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে হয়ে যায়। বলে কি করে বুঝলেন বলে কিছুই নাই, আমরা যেমন ভাগ করি যে এইটাকে 7-এর কত গুণ না 35/2কে কী করি না 7 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে 7 দিয়ে করলে 7 5-এ 35, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 5/2 গুণ। সুতরাং 7-এর 5/2 গুণ হচ্ছে কত না 35/2। তাহলে এক্ষেত্রে কী হবে না যেটা পরিধি বেরোবে সেটাও কি হবে না যেটা 44 রয়েছে সে 44-এর কী হবে না তাকেও 5/2 দিয়ে আমাকে
গুণ করতে হবে। 2 দিয়ে যদি কেটে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে 22 হবে। তাহলে 22 5-এ কত হয়ে যাবে না 110 আমাদের কি বেরিয়ে গেল, পরিধি বেরিয়ে গেল। ঠিক আছে, তো এখানে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কি যে কতটা তারের প্রয়োজন হবে। তো পরিধি কিন্তু কি দিয়েছে না অর্ধবৃত্তাকার। তো অর্ধবৃত্তাকার মানে কি, যেটা আছে সেটা হচ্ছে এই ফর্মে আছে। ঠিক আছে, একটা সার্কেল যদি আমি গোল করে আঁকি তাহলে সেক্ষেত্রে কী হবে না এই নিচের পোর্শনটাই দিয়েছে। ঠিক আছে, শুধু নিচের পোর্শনটা। সুতরাং এখানে কি আছে না যে পরিধি হবে তার হাফ হবে। তাহলে অর্ধবৃত্তাকারের এই যে পার্টটা, এই উপরের পার্টটা বা নিচের পার্টটা যেটা উপরে যেটা রয়েছে সেটা কত হয়ে যাবে না 110। অর্ধবৃত্তাকার হলে তার পরিধি কত হয়ে যাবে না 110-এর হাফ হয়ে যাবে, এবং সেটা হচ্ছে কত না 55। তাহলে টোটাল যে তার লাগবে সেই তার বা তারের লেংথ কত হবে না যেটা রয়েছে যেটা অর্ধবৃত্তাকার যেটা উপরের পার্টটা সেটা হচ্ছে কত না 55, এবং আর কি লাগবে না ব্যাস লাগবে। ব্যাস আমাদের প্রথমেই দিয়ে দিয়েছে, সেই ব্যাস হচ্ছে কত না 35। তাহলে এটার মান হচ্ছে কত না এটার মান হচ্ছে 55, এবং যেটা ব্যাস যেটা সেটা আমাদের অঙ্কে দেওয়া আছে সেটা হচ্ছে কত 35। তাহলে টোটাল তার লাগবে কত না 55 প্লাস 35। তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 90 একক কী দিয়েছে না মিটার দিয়েছে। তার মানে এটার ক্ষেত্রে যেটা বলেছিল যে কত তারের প্রয়োজন হবে না 90 মিটার তারের প্রয়োজন হবে, বা এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত না 90 মিটার। সুতরাং একই রকমভাবে সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা খুব সহজে করতে পারছি। সেটা হচ্ছে কি যে ব্যাস দিয়েছিল, ব্যাসার্ধ বের করলাম, আমাদের দরকার হচ্ছে কত তারের প্রয়োজন মানে পরিধি দরকার। সুতরাং 7-এর 35/2 হয়েছে, তাহলে 7-এর কত গুণ না 5/2 গুণ। তাহলে যেটা পরিধি হবে সেটা 44-এর 5/2 গুণ মানে 110 পরিধি বেরিয়ে গেল। কিন্তু যেহেতু অর্ধবৃত্তাকার বলেছে তার মানে এটা হচ্ছে পরিধির অর্ধেক হবে। তাহলে অর্ধেক কত হবে 110/2 55, আর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাস, তার ভ্যালু তো আগেই দেওয়া আছে অঙ্কে 35। তাহলে টোটাল কত তারের প্রয়োজন হবে না 55 প্লাস 35 তো 90 মিটার। এবার তোমাদেরকে বলি যে বৃত্তের যে চাপ সেখান থেকেও অনেক অঙ্ক আসে। তো বৃত্তের চাপ কোনটাকে আমরা সেটা বলে নিতে বেজে নিই একটুখানি। তো বৃত্তের চাপ হচ্ছে কি না পরিধির একটা অংশ। পুরোটাকে আমরা কি বলছি না পুরোটাই যে বক্ররেখা রয়েছে সেটা হচ্ছে পুরোটা পরিধি, তার একটা পার্টিকুলার অংশ যদি বলি যে এইটুকু অংশ এটা হচ্ছে কি না এটাকে বলা হচ্ছে বৃত্তের চাপ। ঠিক আছে, তো এই চাপ আমরা কি বের করব না পুরো যে পরিধি আছে সেটারই একটা পার্ট বা অংশ একটা। ঠিক আছে, তো এটাকে বের করতে গেলে কি হবে না এর যে কেন্দ্রবিন্দু থেকে যে কোণ তৈরি হচ্ছে সেই কোণের মাপ থেকে আমরা খুব সহজে কিন্তু চাপের দৈর্ঘ্য কত বা চাপের ক্ষেত্রফল কত আমরা খুব সহজে বের করব। তো চাপের যদি দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য মানে কি শুধু এইটুকু পার্ট, সেটা কত হবে ধরে নিলাম এটা কত হচ্ছে না এটার মান হচ্ছে কত না 60 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। একটা বৃত্তের কেন্দ্রস্থলে 60 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে সেই 60 ডিগ্রি কোণের জন্য তার চাপের যে দৈর্ঘ্য সেটা কত হবে খুব সহজে আমরা বের করব। সেটা কিভাবে না আমাদের দেখো একটা জিনিস আছে সেটা হচ্ছে কি না একটা জিনিস বের করেছিলাম 7, 44 এবং আর কত আছে না 154। ঠিক আছে, তো 60 ডিগ্রি যদি হয় তাহলে 60 ডিগ্রি ক্ষেত্রে আমরা কি করব না পুরোটা যে সার্কেলটা রয়েছে পুরো সার্কেলের কোণের মাপ কত না পুরো সার্কেলের কোণের মাপ হচ্ছে কত না 360 ডিগ্রি। তাহলে যখন আমরা এই চাপ বের করব কোনো কোণ থেকে যে কোণের মান 60 ডিগ্রি দিয়েছে, তাহলে আমাদের যে পরিধি হবে যেটা পরিধি এটা তো চাপ হচ্ছে কি পরিধির একটা অংশ, তাহলে সেই পরিধির যে অংশ বা চাপ যেটা সেটা কি করে বের করব না যেটা হবে সেটা হচ্ছে কি না তার 60-এর কত হবে না 360। ঠিক আছে, মানে টোটাল কোণ যেটা রয়েছে যেটা কোণ যেখানে মাঝখানে সেটা হচ্ছে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রির মধ্যে কত না 60 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে তার যে চাপের যে দৈর্ঘ্য সেটা কত হবে না যা আসবে তার 60/360 হবে। তো 60/360 মানে কত হবে না 1/6 অংশ। ঠিক আছে, সুতরাং কোনো যদি চাপের দৈর্ঘ্য বের করতে বলে তাহলে কি হবে না যে কেন্দ্রে যে কোণ তৈরি হয়েছে সে কোণের মাপে থেকে আমরা খুব সহজে বের করতে পারবো। সেটা হচ্ছে কি না যেহেতু কেন্দ্রে পুরো যে কোণটা সেটার মান হচ্ছে 360 ডিগ্রি, সুতরাং যেটা থাকবে তাকে 360 দিয়ে ভাগ করব, তাহলে যে অংশটা বেরোবে সেটা আমরা কি হবে না পরিধি দিয়ে আমরা গুণ করব, তাহলে সহজে বেরিয়ে আসবে। ঠিক তেমনি যদি ক্ষেত্রফলের দিক থেকে বলে, ক্ষেত্রফলের দিক থেকে বললে কি হবে ক্ষেত্রফল মানে কি না যে বৃত্তটা আছে যে চাপের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কি না চাপ হচ্ছে এই পোর্শনটা, আর ক্ষেত্রফল কোনটা না এখানে যদি ধরে নিই যে 60 ডিগ্রি কোণ তৈরি হয়েছে তাহলে ক্ষেত্রফল মানে এই পুরো যে অংশটা এই চাপের ক্ষেত্রফল এই অংশটার ক্ষেত্রফল কত হবে। তো সেক্ষেত্রে একই রকমভাবে যেটা বেরোবে আমাদের ক্ষেত্রে যদি 154ই বলি ক্ষেত্রফল, তো সেক্ষেত্রে কী হবে যদি বলি যে 60 ডিগ্রি কোণ তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে কী হবে তার যেটা ক্ষেত্রফল সেটা কত হবে না সেটা হচ্ছে 60/360। তার মানে এক্ষেত্রেও কী হবে না 1/6 দিয়ে আমরা যে ক্ষেত্রফল আছে তাকে গুণ করব, তাহলে সেক্ষেত্রে কী হবে না চাপের যে ক্ষেত্রফল বা এই পোর্শনটার যে ক্ষেত্রফল
সেটা আমরা খুব সহজে কিন্তু বের করতে পারবো। সুতরাং সহজভাবে আমরা কেন্দ্র চাপ থাকলে চাপের দৈর্ঘ্য কী করে বের করব, না যে কোণের মাপ দেওয়া আছে তাকে আমরা 360 দিয়ে ভাগ করব, যে অংশ হবে সেটা দিয়ে গুণ করব। ঠিক তেমনি ক্ষেত্রফল কী হবে, না 60কে যে কোণের মাপ দেওয়া থাকবে তাকে আমরা 360 দিয়ে ভাগ করব, যে অংশ হবে সেটা দিয়ে আমরা ক্ষেত্রফল যেটা আছে তাকে গুণ করব। তাহলে সেক্ষেত্রে আমরা সেই চাপের বা সেই কোণ তৈরি হওয়ার জন্য যে চাপ তৈরি হয়েছে তার যে ক্ষেত্রফল সেটা আমরা সহজেই বের করতে পারবো। তো চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো প্রথম যে চাপ সংক্রান্ত যে অঙ্ক আছে সেই অঙ্কটাতে কি বলছে আমরা একটুখানি দেখে নিই। অঙ্কটাতে বলছে যে এই অঙ্কটাতে কি বলছে যে 21 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত যে বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে তার চাপের দৈর্ঘ্য কত। ঠিক আছে, অঙ্কটা কিভাবে হচ্ছে দেখো। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে না একটা কোণ দিয়েছে 60 ডিগ্রি এবং করেছে কি না চাপের দৈর্ঘ্য বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা একদম শুরুতে করেছিলাম সেটা হচ্ছে কি যে ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে পরিধি কত হবে 44 হবে এবং ক্ষেত্রফল কত হয়ে যাবে না 154 হবে। এই তিনটে আমরা মনে রেখেছি, আমাদের মনে রাখতে হবে, তাহলে এটা সাজিয়ে সব হয়ে যাবে। তো এক্ষেত্রে কি বলেছে না যেটা দিয়েছে যে বৃত্ত দিয়েছে তার যে কোণায় যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না 60 ডিগ্রি দিয়েছে কোণের মাপ, এবং এক্ষেত্রে এই যে চাপ এই চাপের দৈর্ঘ্য কত জানতে। চাপের দৈর্ঘ্য হচ্ছে কি না চাপ হচ্ছে একটা পরিধির একটা অংশ, তার মানে আমাকে পরিধি আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো পরিধি যেটা বের করতে হবে সেটা কত হবে দেখো না এখানে যেটা দিয়েছে প্রথমে আমরা দেখে নিই যে 21 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না 21 সেন্টিমিটার। তো সেটা কত দিয়েছে না স্ট্যান্ডার্ড যে বৃত্ত বা সার্কেল তার 21 মানে কত, তার কত গুণ না তার 3 গুণ। তাহলে পরিধি কত হবে না পরিধি যেটা এসছে সেটাও কত হবে না 3 গুণ হবে। তো 3 গুণ যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 44 গুণিতক 3। তো 44 গুণিতক 3 করলে কি হবে না পুরো যে পরিধি সেই পুরো পরিধিটার যে দৈর্ঘ্য সেটা আমরা পাবো, কিন্তু পুরো পরিধির দৈর্ঘ্য তো চাইনি, আমরা কি চাইছি না এই যে এই পোর্শনটা শুধু এই পোর্শনটার দৈর্ঘ্য আমরা চেয়েছি। তো সেটার জন্য কি হবে না 44 গুণিতক 3 হচ্ছে পুরোটা পরিধি। তো সেটা যেহেতু এই 60 ডিগ্রি কোণ তৈরি করেছে তাহলে সেক্ষেত্রে সেইটুকু পোর্শন কত হবে না 60/360। তো 60 দিয়ে কাটলে কত হয়ে যাবে না 6 6 36 6 হবে। ঠিক আছে, 3 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে 2 হবে, এবং 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে 22 হবে। তার মানে এই ক্ষেত্রে কত হয়ে যাবে 22, এবং এক্ষেত্রে কি দিয়েছে ইউনিট কি না সেন্টিমিটার। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে যেটা জানতে চেয়েছিল যে চাপের দৈর্ঘ্য কত, তার মানে এইটুকু পোর্শন যেটা, তো চাপের দৈর্ঘ্য কত না 22 সেন্টিমিটার। সুতরাং বুঝতেই পারছো কীভাবে করছি, একই পদ্ধতিতে করছি। এটাও 3 গুণ হচ্ছে, এটাও 3 গুণ হচ্ছে, কিন্তু 3 গুণ হয়ে যেটা 44 গুণিতক 3 সেটা হচ্ছে পুরো পরিধিটাই, কিন্তু পুরো পরিধি জানতে যায়নি, আমাদের শুধু এই চাপ এইটুকু পোর্শন। তো সেটা কি হবে না তার কোণ কেন্দ্রে যে কোণ তৈরি হয়ে গেছে তার উপর ডিপেন্ড করবে। তো কোণ কত 60 ডিগ্রি, তাহলে সেটার চাপের দৈর্ঘ্য কত হবে 60/360। তো সুতরাং এটাকে আমরা সলভ করলাম, তো সেক্ষেত্রে উত্তর কত হয়ে গেল চাপের দৈর্ঘ্য হচ্ছে কত না 22 সেন্টিমিটার। এই অঙ্কে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 18 সেন্টিমিটার যদি কেন্দ্রে 70 ডিগ্রি কোণ তৈরি করে তবে ওই কোণ দ্বারা উৎপন্ন বৃত্তাকার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এখানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, আমরা যে আগের যেটা দিয়েছি যে ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে পরিধি হয়ে যাবে 44 এবং তার ক্ষেত্রফল কত হয়ে যাবে না 154 হবে। ঠিক আছে, তো এখানে দিয়ে দিয়েছে কত না শুরুতেই দিয়ে দিয়েছে যে ব্যাসার্ধ হচ্ছে কত না ব্যাসার্ধ 7-এর জায়গায় কত দিয়েছে না 18 দিয়েছে, তাই তো 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার দিয়েছে। তার মানে 7-এর কত গুণ 18, তো সেক্ষেত্রে আমরা কি বলবো না 18/7, তাই না। 18কে আমরা 7 দিয়ে ভাগ করবো তাহলে সরাসরি হয়ে যাবে 18/7। ঠিক আছে, এবার আমাকে জানতে যদি কেন্দ্রে 70 ডিগ্রি কোণ তৈরি করে, তার মানে এক্ষেত্রে একটা যদি বৃত্ত আঁকি তাহলে সেক্ষেত্রে কী হবে না বলছে 70 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এখানে 70 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে, এবং বলছে যে 70 ডিগ্রি কোণ তৈরি হওয়ার জন্য যে বৃত্তাকার ক্ষেত্রফলটা হবে, মানে তার মানে এই যে পুরো এরিয়াটা এখানে এই যে চাপের যে ক্ষেত্রফল এটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, আগেরটার ক্ষেত্রে কী ছিল শুধু চাপের দৈর্ঘ্য কত, এখানে চাপের ক্ষেত্রফল। ঠিক আছে, 70 ডিগ্রি কোণ তৈরি হওয়ার জন্য যে জায়গাটা তৈরি হয়েছে সেটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে আমরা সরাসরি ক্ষেত্রফলে চলে যাব। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো সেটা হচ্ছে কি যে আমরা এটা করেছিলাম যে ব্যাসার্ধ কত না আমাদের যা স্ট্যান্ডার্ড সেখানে 18 অঙ্কে দিয়েছে, তাহলে এর কত গুণ না 18/7 গুণ। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল যেটা হবে সেটা কত হবে আমরা বলেছিলাম ব্যাসার্ধ বা পরিধি যা হবে
ক্ষেত্রফলে গিয়ে হবে তার বর্গ হয়ে যাবে। যদি এখানে 2 2 করে গুণ করি তাহলে ক্ষেত্রফলে গিয়ে কী করতাম, 4 দিয়ে গুণ করতাম। আর ঠিক উল্টোভাবে যখন ক্ষেত্রফলে 4 থাকবে তখন পরিধি বা ব্যাসার্ধ বের করতে গেলে কী করতে হবে না 4কে রুট করব, তখন 2 এবং 2 দিয়ে গুণ করব। তাহলে এক্ষেত্রে কী হবে না 18/7 এর ডবল দিয়ে আমরা গুণ করব, তার মানে এক্ষেত্রে কত হয়ে যাবে না 154। এবার যদি 18/7 এর বর্গ হয় তাহলে দুবার আমরা লিখে দেবো 18/7 গুণিতক 18/7, ঠিক আছে, এই হয়ে গেল। তো এটা যদি করি তাহলে সেক্ষেত্রে কী হবে না পুরো যে বৃত্তটা রয়েছে তার ক্ষেত্রফল আমাদের বেরিয়ে যাবে। কিন্তু আমাদের তো পুরো বৃত্তের ক্ষেত্রফল চাইনি, আমাদের কি হচ্ছে না 70 ডিগ্রি কোণ তৈরি হওয়ার জন্য যে জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গা বা সেই চাপের ক্ষেত্রফল কত জানতে। তাহলে কোণটা কত না 70 ডিগ্রি, তাহলে সরাসরি আমরা এখানেই করতে পারবো 70 কত হয়ে যাবে না, যেহেতু কেন্দ্রে পুরো কোণের মান হচ্ছে কত 360 ডিগ্রি, তাহলে 70/360 এটাকে আমরা সলভ করব, তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে। কত হবে দেখো না 0 দিয়ে সরাসরি কাটছি, 7 আর 7 দিয়ে কেটে দিচ্ছে এখানে। এবার 18 2 36, ঠিক আছে, 2 দিয়ে কাটছি, তো এক্ষেত্রে কত হয়ে যাবে না এখানে হয়ে যাবে 2 দিয়ে গুলে 7, আর এখানে কত হয়ে যাবে না 7 হয়ে যাবে, এখানে 7 দিয়ে কাটছি তাহলে 11 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না 11 গুণিতক 18, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে সেক্ষেত্রে কত হবে না 118 আর 10 180 আর 18, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না এক্ষেত্রে 180 আর 18 তার মানে কত 198। এটা ইউনিট কি দিয়েছে না ইউনিট এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না সেন্টিমিটারে দিয়েছে। তাহলে এক্ষেত্রে এটা কি হয়ে যাবে না বর্গ সেন্টিমিটার, বা এক্ষেত্রে কত হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার। সুতরাং দেখো একটা জিনিস, এটা সরাসরি এইভাবে তোমাদেরকে অঙ্কে দেখালাম, কিন্তু সরাসরি তোমাদের ওইভাবে অঙ্কে না গিয়ে যখন তোমরা প্র্যাকটিস করবে স্ট্রেট ওয়েতে কী করবে না প্রথমে দিয়েছে ব্যাসার্ধ, তারপরে কি দিয়েছে না কোণের মান দিয়েছে, ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে আমরা সরাসরি প্রথমেই দেখব সেটা হচ্ছে কি যে ব্যাসার্ধ 7-এর জায়গায় 18 হয়েছে, তাহলে কগুণ বেড়েছে না 18/7 বেড়েছে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল যেটা আছে সেটা কত এসছে না 154 আছে, তাহলে 154কে 18/7 দিয়ে কী করবো না দুবার আমরা গুণ করে দেবো, ঠিক আছে। আর এখানে যদি 70 ডিগ্রি আছে তাহলে 70/360। সুতরাং স্ট্রেট ওয়েতে এইভাবে না দেখে তোমরা যদি এভাবেই করো যে 18/7 বেড়েছে, তাহলে ক্ষেত্রফল যেটা আছে সেটা এর কী হবে না বর্গ বা দুবার গুণ হবে। 154কে 18/7 18 দুবার দিয়ে গুণ করলাম, তাহলে এইটা যেটা গুণ করার পরে যেটা কী হবে পুরো ক্ষেত্রফল বেরোবে, কিন্তু পুরো ক্ষেত্রফল নয় 70 ডিগ্রি কোণ তৈরি হওয়ার জন্য যে চাপ তৈরি হয়েছে তার ক্ষেত্রফল। তাহলে 70/360 সরাসরি আমরা করলাম, তো সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে 198 বর্গ সেন্টিমিটার। এই অঙ্কটাতে বলছে যে একটি ঘোড়া 14 মিটার লম্বা একটা দড়িতে মাঠে বাঁধা ছিল, ঘোড়াটি কতটা জায়গার ঘাস খেতে পারবে বা কতটা এরিয়া যেটা রয়েছে কতটা আয়তনের ঘাসও খেতে পারবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এখানে কি দিয়েছে যে 14 মিটার লম্বা একটা দড়ি, তার মানে হচ্ছে যে একটা যদি আমি বৃত্ত বা সার্কেল আঁকি কী আছে না এটা হচ্ছে 14 মিটার, ঠিক আছে। তার মানে যদি এইখানে যদি বাঁধা থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে গরুটা কী করবে না এই বরাবর গোল করে সে ঘাসটা খেতে পারবে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে 14টা হচ্ছে কি না রেডিয়াস। তাহলে আমরা সরাসরি এখানে ব্যাসার্ধ হচ্ছে 14 এবং এক্ষেত্রে ক্ষেত্রফল কত আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। এইটুকু পোর্শনটা যেটা দিয়েছে সেটা কি করবে না এটা পুরোটাই এরকম খাবে। তাহলে এক্ষেত্রে আমরা জানি যে ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে পরিধি হবে 44 এবং সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হয়ে যাবে না 154 হয়ে যাবে। তো এক্ষেত্রে রেডিয়াস বা ব্যাসার্ধ কত দিয়েছে না 7-এর জায়গায় 14 দিয়েছে, তার মানে এক্ষেত্রে কত হয়েছে না দুগুণ হয়েছে। তো আমাকে বের করতে হবে কতটা জায়গাও ঘাস খেতে পারবে না পুরো জায়গাটাই ও ঘাস খেতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল যেটা রয়েছে 154 রয়েছে, ব্যাসার্ধকে যদি আমাকে দুগুণ করি বা পরিধিকে যদি দুগুণ করি তার ক্ষেত্রফলের ক্ষেত্রে কী হবে না 2-এর বর্গ দিয়ে গুণ করতে হবে। তার মানে এক্ষেত্রে কত দিয়ে গুণ করতে হবে না 4 দিয়ে আমাকে গুণ করতে হবে। তো 4 দিয়ে গুণ করলে কত হবে 15×4 = 60, 600, 4×4 = 16। তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 616 এবং ইউনিটের ক্ষেত্রে কি দিয়েছে না মিটার দিয়েছে। তার মিটার যদি দেয় তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে না বর্গ মিটার। সুতরাং অঙ্ক খুবই সোজা, আমরা এই বিশেষ পদ্ধতিতে একদম স্ট্রেট ওয়েতে আমরা করতে পারবো। সেটা যেভাবে দেখাচ্ছি তোমাদেরকে সেভাবে তোমরা ফলো করো, তাহলে দেখবে সমস্ত অঙ্ক প্রায় সমস্ত অঙ্কই কিন্তু হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কী আছে না গরু যেটা বাঁধা ছিল দড়ির যে লম্বাটা সেটা 14 মিটার, তাহলে এই 14 মিটার যদি হয় গরুটা কীভাবে খাবে না গোলাকারে খেতে পারবে। তার মানে এটাই হচ্ছে কি না ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত আছে না আমাদের যে স্ট্যান্ডার্ড যে বৃত্ত তার যদি কি আছে না ব্যাসার্ধ 7 হলে পরিধি হবে 44 আর ক্ষেত্রফল 154। তো 7-এর জায়গায় 14 মানে কত দিয়েছে না দুগুণ দিয়েছে।
তাহলে ক্ষেত্রফল যেটা আছে সেটা কিন্তু দ্বিগুণ হবে না। তার কারণ কি না, এটার ক্ষেত্রে কী হয়ে যায় না, এটা যদি সেন্টিমিটার হয় এটাও সেন্টিমিটার, কিন্তু এটার ক্ষেত্রে কী হবে না সেন্টিমিটার বলেছিলাম। সুতরাং ব্যাসার্ধ বা পরিধি যেটাকে যগুণ হবে ক্ষেত্রফল বের করতে গেলে তার ঠিক বর্গ দিয়ে আমরা গুণ করব। সুতরাং ব্যাসার্ধ 2 গুণ হলে এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, তাকে 4 দিয়ে গুণ করব, 154 4 গুণ, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 616 বর্গমিটার। এবারের অঙ্ক দেখো, বলছে একটি সাইকেলের চাকার ব্যাসার্ধ 42 সেন্টিমিটার, 400 বার চাকাটি ঘুরলে কতটা পথ অতিক্রম করবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হবে না, কতটা পথ বলতে কি না, একটা যে চাকা দিয়েছে তার ব্যাসার্ধ, তার মানে আমরা যদি একটা বৃত্তাকার আঁকি সাইকেলের চাকা আঁকি, তার ব্যাসার্ধ মানে কি এইটুকুইটাই। ঠিক আছে, সাইকেলের যেটা কেন্দ্র থেকে এই পর্যন্ত সেটা হচ্ছে কত দিয়েছে না 42 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলছে যে চাকাটি যদি 400 বার ঘোরে তাহলে কতটা পথ অতিক্রম করবে বা কতটা দূরত্ব যাবে। তো একটা জিনিস খেয়াল করবে যে সাইকেলের যেটা একবার যদি ঘোরে তার মানে সেটা কি হচ্ছে না পুরো পরিধি একবার ঘুরছে। তো একবার পরিধি ঘুরলে কতটা যাচ্ছে সেইটুকু যদি আমরা বের করতে পারি, তো তাকে আমরা 400 দিয়ে গুণ করলে 400 বার যদি ঘুরে তাহলে সেক্ষেত্রে কত পথ অতিক্রম করে আমরা সহজে বের করতে পারবো। তো সেটা কি হবে না, ব্যাসার্ধ 7 যদি হয় তাহলে সেক্ষেত্রে পরিধি 44 হবে এবং ক্ষেত্রফল কত হবে না 154 হবে। ক্ষেত্রফল যদিও আমাদের এখানে লাগবে না, তবু আমরা লিখে ফেলছি। তাহলে এক্ষেত্রে কত না ব্যাসার্ধ কত দিয়েছে বা সাইকেলের চাকার ব্যাসার্ধ যেটা দিয়েছে সেটা কত দিয়েছে না 42 দিয়েছে। ঠিক আছে, 42 দিয়েছে, তো 42 যদি দেয় তাহলে সেটা 7-এর কত গুণ না 7 6 42। তাহলে এক্ষেত্রে পরিধি কত হবে বা সাইকেলের চাকা যদি একবার যদি ঘোরে তাহলে সেক্ষেত্রে কতটুকু যাবে না পরিধি যাবে। একটা চাকা যদি ঘুরতে শুরু করে ঠিক কী হবে না এর যে পরিধির যে যতটা হবে সেটা হচ্ছে একবার ঘুরলে সেই রাস্তা সে অতিক্রম করবে। তাহলে সেটা কত হচ্ছে না পরিধিকেও আমরা 6 দিয়ে আমরা গুণ করে ফেলবো। তাহলে কত হবে 6 4 24, 6 4 24 2 26। এত কি আছে এটা ইউনিট কি এটা না, এটা যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমার সেন্টিমিটারে দিয়েছে। ঠিক আছে, তাহলে 264 সেন্টিমিটার। তো এটা হচ্ছে একবার যদি, এটা হচ্ছে পরিধি, তার মানে সাইকেলের চাকা যদি একবার যদি ঘোরে তাহলে সে কতটা পথ যাবে বা কতটা রাস্তা যাবে না 264 সেন্টিমিটার যাবে। ঠিক আছে, তাহলে এবার বলছে 400 মিটার যদি ঘোরে, তো 400 মিটার যদি ঘোরে তাহলে সেক্ষেত্রে কত হবে না একবারের জন্য যদি 264 হয় তাহলে 400 বার যদি চাকাটা ঘোরে তাহলে সেক্ষেত্রে কী হবে 400 দিয়ে আমরা গুণ করে ফেলবো। তো 400 দিয়ে গুণ করলে সেক্ষেত্রে কত হয়ে যাবে 4 4 16। তো এটাকে গুণ করলে হয়ে যাবে 1056, দুটো শূন্য হয়ে যাবে। এটা হচ্ছে কি না এটা হচ্ছে তোমার সেন্টিমিটার। ইউনিট কি দিয়েছে সেন্টিমিটারে দিয়েছে। ঠিক আছে, তো সেন্টিমিটার মানে 105600 সেন্টিমিটার। তো উত্তর যদি সেন্টিমিটারে থাকে তাহলে সেন্টিমিটারে দেবে, আর যদি দেখা যায় যে মিটারে দিয়েছে তো মিটার দিলে কি হবে একে তোমরা 100 দিয়ে ভাগ করে দেবে, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে না 1056 মিটার হয়ে যাবে। আর যদি কিলোমিটারে উত্তর দেওয়া থাকে তাহলে একে আবার 1000 দিয়ে ভাগ করবে, তখন কত হয়ে যাবে না 1.056 কী হয়ে যাবে না কিমি বা কিলোমিটার। ঠিক আছে, সুতরাং অঙ্ক খুবই সোজা। যে পদ্ধতিতে আমরা করছি সেটা হচ্ছে কি সাইকেলের যে চাকার ব্যাসার্ধ যেটা দিয়েছে 42 সেন্টিমিটার, তাই 7-এর জায়গায় 42 মানে 6 গুণ হয়েছে। সাইকেলের চাকা একবার রোটেট করলে তার মানে পরিধিটা যাচ্ছে, তো পরিধি কত হবে না এটা যদি 6 গুণ হয় 44-এ 6 গুণ হবে 264। এবার একবার ঘুরলে তার পরিধি হচ্ছে 264, বা একবার যদি সাইকেলের চাকাটা গড়ায় কতটা রাস্তা যাবে না 264 যাবে। তাহলে সেটা যদি 400 বার ঘোরে তাহলে কত হবে না 400 দিয়ে গুণ করব, তাহলে হয়ে গেল কত না 105600 সেন্টিমিটার। উত্তর সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটার দেবে, যদি মিটারে থাকে তাহলে 100 দিয়ে একে ভাগ করে দেবে, তাহলে কত হয়ে যাচ্ছে 1056। আর যদি কিলোমিটারে থাকে তাহলে একে আবার 1000 দিয়ে ভাগ করবে, তো সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 1.056 কিলোমিটার। এবারে অঙ্ক দেখো, বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্রে যদি 120 ডিগ্রি কোণ তৈরি করে তবে চাপের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তো আশা করি অঙ্কগুলো যেভাবে করাচ্ছি তোমরা বুঝতে পারছো। যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তো দেখো এখানেও ঠিক একইভাবে আমি করতে থাকবো। সেটা হচ্ছে কি না এখানে ব্যাসার্ধ দিয়েছে কত না 21 সেন্টিমিটার, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড যেটা বৃত্ত তার ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে আমরা পরিধি কত হবে না 44 এবং ক্ষেত্রফল কত হবে না 154। আমরা তিনটে কিন্তু মনে রেখেছি 7, 44 এবং 154। এখানে যেটা ব্যাসার্ধ দিয়েছে সেটা হচ্ছে কত না 21 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে কত দিয়েছে না 21 সেন্টিমিটার। তো 21 সেন্টিমিটার মানে কত 7-এর কত গুণ না সে 3 গুণ। তো এখানে জানতে চেয়েছে কি চাপের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। তার মানে যেটা দেখো যে একটা যদি আমি বৃত্ত আঁকি তাহলে সেক্ষেত্রে কী হবে না এর যে চাপ তৈরি হচ্ছে, চাপ মানে কি এই পোর্শনটা কথা বলছে, এইটার
কত দৈর্ঘ্য সেটা জানতে চেয়েছে। তো এটা দৈর্ঘ্য মানে কি, এটা হচ্ছে পরিধির একটা অংশ। তো পরিধির অংশ মানে কি, আমাদের এখানে যেতে হবে। এবং আর কি বলছে না, এই যে পুরো চাপটা তৈরি হচ্ছে এর যে এই অংশের যে ক্ষেত্রফল সেটা কত জানতে চেয়েছি। তার মানে কি, আমাকে পরিধি এবং ক্ষেত্রফল দুটোর ক্ষেত্রেই যেতে হবে। তবে সেক্ষেত্রে অবশ্যই দরকার আছে কি না কোণ কত দিয়েছে, 120 ডিগ্রি। এখানে যেটা কোণ দিয়েছে সেটা হচ্ছে কত না 120 ডিগ্রি। তাহলে খুব সহজে আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে কি না, এখানে যেটা ব্যাসার্ধ দিয়েছে সেটা হচ্ছে কত না 21 সেন্টিমিটার। তাহলে আমাদের 7-এর জায়গায় 21 মানে কি ঠিক 3 গুণ হয়েছে। তাহলে ক্ষেত্রে যেটা পরিধি হবে সেটাও কি হবে না, সেটাও 3 গুণ হবে। তো 3 গুণ যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে, 44 গুণিতক 3। এই 44 গুণিতক 3 যদি করি তাহলে সেক্ষেত্রে কী হবে না, পুরো যে বৃত্তটা আছে তার পরিধি বেরোবে। আমাদের পুরো বৃত্তের পরিধি চাইনি, আমাদের চেয়েছে চাপ, মানে এইটুকু পোর্শনটাই চেয়েছে। তো এইটুকু পোর্শন কী করে হবে না, তার যে কোণ আছে সে কোণের উপর ডিপেন্ড করবে। কোণ কত আছে 120 ডিগ্রি, তাহলে 120 বাই কত করব 360, যেহেতু কেন্দ্রে পুরো যে কোণটা সেটা হচ্ছে কত 360 ডিগ্রি, তার মধ্যে 120, সুতরাং এটাকে সলভ করলে আমরা পেয়ে যাব সেটা হচ্ছে কত 12 3 36, 3 হবে 3 3 কেটে দেবো, তাহলে সেক্ষেত্রে এটা কত হয়ে যাবে না পরিধি হবে 44, এখানে কি দিয়েছে না সেন্টিমিটার। তাহলে পরিধি আমাদের বেরিয়ে গেল। পরিধি মানে কি, চাপ, এইটুকু পোর্শনটা বেরিয়ে গেছে, ঠিক আছে, বেরিয়ে গেল। এবার যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কি না ক্ষেত্রফল, এই যে পোর্শনটার ক্ষেত্রফল সেটা কত হবে না, ক্ষেত্রফল আমরা জানি যেটা আছে সেটা কত না, এটা যদি 3 গুণ হয় তাহলে এটা কি হবে তার ঠিক বর্গ, মানে 9 গুণ হবে। তার মানে এক্ষেত্রে কত হয়ে যাবে না 154 গুণিতক 3-এর বর্গ মানে কত না 9 হবে। বলে 154 গুণিতক 9 যদি করি তাহলে সেক্ষেত্রে কী হবে না, এই যে বৃত্তটা, এই বৃত্তের পুরো ক্ষেত্রফল বেরোবে। পুরো ক্ষেত্রফল দরকার নেই, আমাদের দরকার ঠিক এই পোর্শনটারই দরকার। এই পোর্শনটা কত হবে না কোণের উপর ডিপেন্ড করবে। কোণ কত 120 ডিগ্রি, তো 120 ডিগ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে 120 বাই 360। এটাকে সলভ করলে আমাদের হয়ে যাবে। তো 12 3 36, 3 হবে, 3 দিয়ে কাটলে কত হয়ে যাবে না, এখানে 3 3 9 হবে। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে 4 3 12, 2 হাতে 1, আর 15 3 45, আর 1 46। এটার ক্ষেত্রে ইউনিট কি দিয়েছে, এটার ক্ষেত্রে ইউনিট তোমরা খেয়াল করে নেবে, এবং ইউনিট দিয়েছে কত না সেন্টিমিটার। তো সেন্টিমিটার যদি হয় তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে না সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে বা বর্গ সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে দেখো অঙ্কগুলো ঠিক একই টাইপের, একই পদ্ধতিতে করছি, সুতরাং তোমাদের আলাদা করে কোনো ফর্মুলার কোনো কিছু দরকার নেই। যে অর্ধবৃত্তাকারের ক্ষেত্রে কী হবে, চাপের ক্ষেত্রে দৈর্ঘ্য কত তার ফর্মুলা কি, চাপের ক্ষেত্রফল কত তার কি, কোনো কিছু দরকার নেই। সে এই পদ্ধতিতে তোমরা যদি করো তাহলে নিমেষের মধ্যে সমস্ত অঙ্ক হয়ে যাবে এবং আলাদা করে কোনো কিছু করতে হবে না। তাহলে দেখতেই পাচ্ছ যে ব্যাসার্ধ 7-এর জায়গায় 21 মানে 3 গুণ, সুতরাং এখানে যেটা পরিধি হবে সেটারও 3 গুণ হবে। 44 গুণিতক 3 হলে পুরোটার পরিধি হবে, কিন্তু পুরো পরিধি দরকার নেই, চাপের দরকার। এইটুকু পোর্শনের লেংথ বা পরিধি কত দৈর্ঘ্য সেটা জানতে যাচ্ছে, তো এটা কোণের উপর ডিপেন্ড করবে। 44 গুণিতক 3 হচ্ছে পুরো পরিধি, তাহলে সেটা 120 ডিগ্রি যদি কোণ থাকে কেন্দ্রে তাহলে কী হবে 120 বাই 360। তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে গেল না 44 সেন্টিমিটার। ঠিক তেমনি ক্ষেত্রফলের ক্ষেত্রে কী হবে না, এটার ক্ষেত্রে যদি 3 3 করে যায় তাহলে এটার ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে কী হবে না এদের বর্গ হবে, 3-এর বর্গ 3 3 9, বা যেটা আছে এখানেও 3-এর বর্গ। তাহলে 154কে 9 দিয়ে গুণ করলে পুরো ক্ষেত্রফল বেরোবে। পুরো ক্ষেত্রফল নয়, যেটা 120 ডিগ্রি কোণ তৈরি করে যে জায়গাটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল। তাহলে তার ক্ষেত্রফল কত হবে না, তার সঙ্গে 120 বাই 360 দিয়ে গুণ করব। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কত বেরিয়ে যাবে 462, এবং পরিধি হচ্ছে কত না 44 সেন্টিমিটার। এবারের অঙ্ক, একটি তারকে বর্গাকারে বাঁকালে 121 বর্গ সেন্টিমিটার স্থান ঘিরতে পারে, তারটিকে বৃত্তাকারে বাঁকালে বৃত্তটির ক্ষেত্রফল কত হবে। তো এই ধরনের একটা তার দিয়ে কি হচ্ছে না, একটা তার দিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে, এবং সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে ক্ষেত্রফল সেটা কত এসছে না 121 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তো তোমরা জানো যে একটা তার দিয়ে যদি বর্গক্ষেত্র, ঠিক একই তার দিয়ে যদি আমরা একটা ত্রিভুজ তৈরি করি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে না, এখানে যে 4টে বাহু আছে টোটাল তার যা দৈর্ঘ্য হবে, এখানে 3টে যে বাহু তার দৈর্ঘ্য কি হবে না সমান হবে। বা সেই একই তার দিয়ে যদি আমি একটা আয়তক্ষেত্র তৈরি করি তাহলে এর যে পরিধি বা এর যে 4টে যে বাহু তার যে যোগফল সেটাও একই হবে। এবং যদি আমরা একটা বৃত্ত আঁকি, এই তার দিয়ে যদি একটা বৃত্ত তৈরি করি তাহলে বৃত্তের যে পরিধি সেটা কি হবে না সমান হবে। তখন তার তো একটাই, যে তারটা দিয়ে আমরা কি করেছি না একটা বৃত্ত, একটা কি বর্গক্ষেত্র বানিয়েছি, সেই তার দিয়ে তার মানে এই 4টে বাহুর যে যোগফল হবে, এই তার দিয়ে আমি ত্রিভুজ করলাম, তাহলে এখানে 3টে বাহুর যোগফল ঠিক একই হবে। আর যদি আমরা আয়তক্ষেত্র করি তাহলে তারও হচ্ছে কী হবে 4টে বাহুর যোগফল একই হবে। বা সেই তারটা দিয়ে যদি এটা আমরা কী করি না বৃত্ত তৈরি করি তাহলে বৃত্তের যে পরিধি সেটাও কী হবে না সমান হবে। সবগুলোর ক্ষেত্রে পরিধি কী হবে না সমান হবে। তাহলে
এটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি আছে না, এখানে দুটো জিনিস দিয়েছে যে বর্গক্ষেত্র তৈরি করছে তারটা দিয়ে, যার ক্ষেত্রফল কত, যার ক্ষেত্রফল হচ্ছে 121 সেন্টিমিটার। বলো একই তার দিয়ে কি হচ্ছে না একটা বৃত্ত তৈরি করা হচ্ছে। তো সেই বৃত্ত তৈরি করলে সেই বৃত্তটির ক্ষেত্রফল কত। তাহলে এখানে একটা জিনিস আমাদের দেখে নিতে হবে যে দুটো জিনিস, একটা হচ্ছে বর্গক্ষেত্র এবং আরেকটা হচ্ছে কি না এখানে দিয়েছে তোমার বৃত্ত। তাহলে এটার ক্ষেত্রে আমরা বের করে নিই, সেটা হচ্ছে কি যে এটার ক্ষেত্রে বাহু, আর একটা কি না এর যদি পরিধি বলি, পরিধি এবং আর কি আছে না ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল এই তিনটের ক্ষেত্রে তাহলে এর যেখানে দিয়েছে যে 121 সেন্টিমিটার হচ্ছে কি সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে কি ক্ষেত্রফল, তাহলে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 121 বর্গ সেন্টিমিটার, তাহলে তার বাহু কত হবে। আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার। তাহলে এটাকে যদি রুট করে দিই তাহলে তার বাহুর মান কত হয়ে যাবে না 11 সেন্টিমিটার হবে, এবং তার পরিধি কত হয়ে যাবে না 4টে বাহু তো সমান, তো 4 ইন্টু বাহু, তার মানে সেক্ষেত্রে পরিধি কত হয়ে যাবে না 44 হয়ে যাবে। বোঝা যাচ্ছে যে একটা যেটা কী হয়েছে বর্গক্ষেত্র তৈরি হয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে 121, তো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 121 তার বাহু কত হবে না, যেহেতু আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে ক্ষেত্রফলকে রুট করলে বাহু পেয়ে যাব। 121কে রুট করলাম 11 বাহু পেয়ে গেলাম। তো পরিধি কত হবে না, বর্গক্ষেত্রে যেহেতু সমস্ত বাহুগুলোই সমান, তো সেক্ষেত্রে কি 4 ইন্টু বাহু, তার মানে 11 গুণিতক 4, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 144 হয়ে যাবে। এটা তো আমরা বর্গক্ষেত্রে দেখলাম, কিন্তু যখন আমরা কি আসবে না বৃত্তের ক্ষেত্রে আসবো, সেক্ষেত্রে কি আসবে না রেডিয়াস, আর কি আছে সার্কামফারেন্স বা পরিধি, আর এটা কি আছে না এরিয়া। ঠিক আছে, এই তিনটে জিনিস যখন আসবো, এক্ষেত্রে একটা জিনিস যেটা শুরুতেই বললাম যে একই তার দিয়ে আমি কি করছি না বৃত্ত বানাচ্ছি, তার মানে এর ক্ষেত্রে যা পরিধি হবে বৃত্তের ক্ষেত্রে ঠিক পরিধি কী হবে একই মাপ হবে। তার মানে এখানে পরিধি যদি 44 হয় তাহলে সেক্ষেত্রে এর যে পরিধি বা সার্কামফারেন্স সেটাও কত হয়ে যাবে 44 হবে। যদি আয়তক্ষেত্র বলতো তারও পরিধি হবে 44 হতো, আর যদি ত্রিভুজ বলতো তিনটে বাহু তারও যোগফল কত হতো না 44 হতো, যেটা একটু আগেই বললাম। তাহলে এখান থেকে আমরা খুব সহজে পেলাম সেটা হচ্ছে কি যে বৃত্তটা হচ্ছে তার পরিধি কত হচ্ছে না 44ই হবে। এখানে প্রশ্ন জানতে চেয়েছে বৃত্তটির ক্ষেত্রফল কত, তার মানে এই পুরো যে এরিয়াটা এর ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের জানতে হবে। বলে জানার দরকার নেই, আমরা জানি যে একটা স্ট্যান্ডার্ড যে বৃত্ত তার যদি রেডিয়াস যদি কত হয় 7 হয় এবং তার যদি সার্কামফারেন্স বা পরিধি যদি 44 হয়, তাহলে সেক্ষেত্রে তার এরিয়া বা ক্ষেত্রফল কত হয়ে যাবে না 154 হয়ে যাবে। এতক্ষণ ধরে যে আমরা অঙ্ক করে আসছি ঠিক সেটাই, এই ধরনের অঙ্ক খুব সহজে তোমরা করতে পারবে। সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে, বৃত্তটির ক্ষেত্রফল কত হবে, এখানে ইউনিট হচ্ছে বর্গ সেন্টিমিটার, তার মানে এই ক্ষেত্রে কত হয়ে যাবে না 154 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। সুতরাং খুব সহজভাবে যে পদ্ধতিতে আমরা এতক্ষণ ধরে করলাম সেটা হচ্ছে কি যে একটা স্ট্যান্ডার্ড যে বৃত্ত তার রেডিয়াস যদি 7 হয় তাহলে তার সার্কামফারেন্স বা পরিধি হবে 44 এবং তার এরিয়া বা ক্ষেত্রফল কত হবে 154। এর উপর বেস করে আমরা কিন্তু প্রায় সমস্ত টাইপের অঙ্ক বৃত্তের ক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো। এছাড়া একাধিক আছে, ভিডিও অনেক লেংদি হয়ে যাবে। সুতরাং তোমরা এই পদ্ধতিতে তোমরা করো, তাহলে তোমরা কিন্তু তোমাদের কোনো অসুবিধে হবে না। এবারে যে অঙ্ক, এই অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইল, তোমরা প্রত্যেকে আশা করছি এই অঙ্ক তোমরা করতে পারবে। এই অঙ্ক করে এর আনসার কত হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি জানতে পারবো যে হ্যাঁ তোমরা ক্লাসটা ভালোভাবে দেখেছো বা তোমরা শিখতে পেরেছো। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তোমরা তো লাইক করবে এবং তোমার বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও। আর এই চ্যানেলে যারা নতুন দেখছো তোমাদের যদি মনে হয় যে এই ভিডিও থেকে আমি কিছু উপকৃত হচ্ছি বা শিখতে পারছি, তাহলে তোমরাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে।